নামদার তাজেদার মদিনা, হায়াতুন নবী, জিন্দা নবী, আখিরি নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র জামাদিউসানি দ্বিতীয় জুমা খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ঈমান এবং আকীদা সম্পর্কে। রব্বুল ইজ্জাত যাতে আমাদেরকে এই ফিতনা ফাসাদের সময় আমাদের আমলগুলি যাতে বিফলে না যায়। সবচেয়ে বড় জিনিস হলো, বাবারে, আমরা সবাই বন্দেগী করি, আমরা কর্ম করি সন্ধ্যাবেলা মালিক থেকে বেতন নেওয়ার জন্য, আমরা চাকরি করি মাস শেষে আমার কোম্পানি থেকে টাকা নেওয়ার জন্য। এখন সারা মাস কষ্ট করার পরে, সারা বছর কষ্ট করার পরে আমার স্যালারি যদি মিস হয়ে যায়, আমার কষ্টগুলি সব বিফলে চলে যাবে। এই জন্য আমাদেরকে সতর্কতার সাথে বর্তমান সময় চলতে হবে। আর এই সতর্কতার জন্য ঈমান এবং আকীদার বিষয়ে জ্ঞান লাভের কোনো বিকল্প নাই। কারণ আমল আপনি কম করেন অথবা বেশি করেন, আমলের বিষয়টা হলো আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। এটা আল্লাহ পাকের হক। আপনি কম করেন বা বেশি করেন, এটা আল্লাহ পাক চাইলে আপনাকে যে কোনো সময় ক্ষমা করে দিতে পারেন। কিন্তু ঈমানটা নিয়ে যদি আমরা কবরে যাইতে না পারি, চির জাহান্নামী হয়ে যাব। কোনো সময় ক্ষমা পাওয়ার যোগ্যতা আমরা রাখব না। এই জন্য বর্তমান সময়ে আমরা ইবাদত করব, বন্দেগী করব, সেজদা, রুকু সব কিছু আমরা এই ঠান্ডাকে উপেক্ষা করে আমরা মসজিদে আসি, নামাজ পড়ি। তো এগুলি আমাদের মজবুত হওয়ার জন্য আমাদের ঈমান আকীদার জ্ঞান রাখা বড় প্রয়োজন। তো আজকে খুতবাওয়ালা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করেছেন, আমরা যাতে, আমি সহ, আমরা সহ সবাই যাতে আমরা হুঁশিয়ার হতে পারি। ইন্না রাসূলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া লা নাবিয়্যা বাদা, ফামান ইদ্দাআন নবুওয়া বাদা খাতমিন নবুওয়া ফাহুয়া কাযিবুন দাজ্জাল ওয়া মান যামিম ইমকানুন নবিয়্যি বাদাহু ফাহুয়া কাফির। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী নাই। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা তো বলবেন, হুজুর আমরা তো মানি সর্বশেষ নবী, এটা আবার নতুন করে বলার কি দরকার আছে? বলার এই জন্য দরকার, আমার নবী বলে গেছেন যে আমি নবীজির পরে 30 জন মিথ্যাবাদী নবী দাবিদার, নবুয়তের দাবিদার হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমার নবীর কথাটাকে অসত্য হবে? কথা বলেন না। নবী যেটা বলেছে সেটা কি বাস্তবায়ন হবে না? আমার রাসূল যেটা বলেছে সেটা বাস্তবায়ন হবে, 100% বাস্তবায়ন হবে। আজকের আপনি যেদিকে তাকান, যেই ব্যবস্থাপনার দিকে তাকান, আমার রাসূল যেটা ভবিষ্যৎবাণী করেছে এটা বাস্তবায়ন হয়ে গেছে, এবং যা করেছে ভবিষ্যতে হবে। তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি নবীর পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবিদার হবে। তো এরা কি শুধু একাই দাবি করবে? না, এদের সাপোর্ট থাকবে। এরা একটা সম্প্রদায় থেকে বের হবে, এদের একটা সম্প্রদায় থাকবে, এদের একটা জাতি থাকবে, এদেরকে সাপোর্ট করে লোক থাকবে। আশ্চর্য হয়ে যাবেন আপনারা। সর্বপ্রথম যিনি নবী দাবি করেছিলেন মুসাইলামাতুল কাজ্জাব, ওই মুসাইলামার পক্ষে সেই সময় যখন ইয়ামামার যুদ্ধ হয়, ইয়ামামার যুদ্ধেই এই মিথ্যা নবুয়তের দাবিদার তাকে মারা হয়। ওই যুদ্ধে যারা বিদ্রোহী ছিল, যারা মিথ্যা নবুয়তের দাবিদারের পক্ষে ছিল, ওই পক্ষের 21,000 লোক মারা গেছে। তাইলে বোঝা গেল উনি একজন না, ওনার চতুর্পাশে আরো লোক আছে। আর থাকার কারণে আমরা যারা একটু দুর্বল আছি, আমরা তো মনে করবো না এটা হইতেও পারে। নজরুল্লাহ বলেন। আর যখন বলবো হইতেও পারে, তখন ঈমান কোথায় যাবে?
আমাদের যারা আমরা ধর্ম আসলে এটা বড় একটা ইমোশনাল জায়গা, যেটা দিয়ে আমরা মানুষকে খুব সহজেই কনভিন্স করতে পারি, খুব সহজে মানুষকে দুর্বল করে দিতে পারি। আর আজকে দেশ জাতি বুঝে গেছে এই জায়গায় যে মানুষ কিছু করক আর না করক, মসজিদ, মাদ্রাসা, হুজুর, কোরআন শরীফ, ধর্ম, এগুলির ব্যাপারে প্রত্যেকটা মানুষ কিন্তু একটু ইমোশনাল হয়ে যায়, কারণ এটা দিয়ে সবাইকে একটু দুর্বল করা যায়। কারণ এই জায়গায় মানুষ একটু এখানে এত একটা যাচাই বাছাই করতে চায় না। একটা হুজুর দেখলে সম্মান করতে চায়, একটা মসজিদ দেখলে সেটাকে ইজ্জত করতে চায়, একটা মাদ্রাসা দেখলে সেটাকে ইজ্জত করতে চায়। সেটা কি হলো? এটা একটা ধর্মীয় জায়গা। তো ধর্মীয় জায়গা থেকে সবাই এই ধর্মের জিনিসগুলোকে সবাই সম্মান করে। তো এখন যিনি নবী দাবি প্রথম করেছিলেন, মুসাইলামাতুল কাজ্জাব যখন নবী দাবি করেছিলেন, আপনি চিন্তা করছেন যে তার পক্ষে 21,000 লোক ইয়ামামার যুদ্ধে মারা হয়েছে। তাইলে বোঝা গেল এটা তো আমার নবীর জামানায় সে দাবি করেছে, আমার নবীর শেষ সময় এসে। তো তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের কালে সেই ইয়ামামার যুদ্ধটা যখন হলো, ইয়ামামার যুদ্ধেই তার সাথে এই বাকবিতণ্ডা হয়। সে নবী দাবি করলো, সে বলল, সে চিঠি পাঠাইলো, আমার নবীর কাছে চিঠি পাঠাইলো যে আমিও নবী, আপনি তো নবী, ঠিক আছে। তার কথা কিন্তু সুন্দর, দেখেন, আপনি তো নবী, ঠিক আছে, আল্লাহ আপনাকে নবী বানিয়েছে, সেটাও ঠিক আছে, কিন্তু আমিও নবী। তো কিভাবে? আপনি তো, আল্লাহ আপনাকে জমিনের জন্য নবী বানিয়েছে, তো আমিও নবী, তো এই জমিনের অর্ধেক আপনি নেন, অর্ধেক আমি নেব। নাউজুবিল্লাহ বলবেন না? সেখান থেকে আমার নবী তো বিদায় হয়ে গেছে, নবীজির একবারে অন্তিম সময় ছিল সেটা। বিদায় হওয়ার পরে তারপরে আমার যুদ্ধ হয়েছে। যুদ্ধের ভিতরে আপনার এই মুসাইলামাতুল কাজ্জাবের যারা সৈন্যবাহিনী ছিল তার পক্ষে 21,000 লোক সেই যুদ্ধে মারা গেছে। সাহাবায়ে কেরামদের সাথে যখন যুদ্ধ হয়েছিল 21,000 লোক তার পক্ষে মারা গেছে। তার মানে আমার নবী বিদায় হওয়ার বেশি দিন হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কাল তো আমার নবীর পরপরই, আমার নবীর বিদায়ের পরপরই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কাল। তো তাহলে সময়টা একেবারে নিকট। এত নিকটবর্তী সময়ে যদি মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করার পরে 21,000 লোক তার পক্ষে মৃত্যুবরণ করতে পারে, আমার নবী থেকে আজকে সময়টা কত বছর পার হয়ে গেছে? প্রায় 1,500 বছর হয়ে যাচ্ছে না? তো এখন যদি কেউ এরকম একটা সূরত নিয়ে আসে, আমার মনে হয় আরো বেশি হবে। আমি একটু হিসাব মিলিয়ে দেখলাম আর কি, যে ওই সময় যদি আমার নবীর পরপরেই আবু বকর সিদ্দিক খেলাফত কালে একেবারে সন্নিকটে, এত নিকটবর্তী সময় যদি এতগুলা লোক মিথ্যা নবীর পক্ষ নিতে পারে, যেটা আল্লাহ বলে দিয়েছেন যে আমার এই নবীর পরে আর কোনো নবী নাই, ইনি হলেন শেষ নবী, ইনি হলেন আখিরি নবী। তো এটা বলার পরেও যখন একজন নবী দাবি করে বসলো, নবী যখন দাবি করে বসলো, তার পক্ষে কত হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে দেখেন। এই জন্য আমাদেরকে যুগের পর যুগ, সময়ের পর সময় এই বিষয়গুলোর উপরে আমাদেরকে খুবই সতর্ক থাকা উচিত। সতর্ক থাকতে হবে আমাদের ইমানকে যাতে কেউ ছিনিয়ে না নিতে পারে। বাবা, আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো এটা। পৃথিবীর অনেক কিছু নিয়ে বাগাবাগি হয়, কিন্তু আমার ইমান নিয়ে কোনো বাগাবাগি নাই। যার ইমান সে মজবুত করে, যার ইমানকে সাথে নিয়ে সে যাইতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে আমিন। দেখেন, আমার নবী কিন্তু এটা ভবিষ্যৎবাণী করেছেন যে ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায়াকুনু ফি উম্মতি কাজ্জাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন। অচিরেই আমার উম্মতের মধ্যে, এটা নবীজি একথা বলতে পারতেন যে ইহুদিদের মধ্যে হবে, কাফেরদের মধ্যে হবে, নাসারাদের মধ্যে হবে, বৌদ্ধদের মধ্যে হবে, অনেক ধর্ম আছে, প্রাচীন প্রাচীন অনেক ধর্ম আছে। আমার নবী কি বলছেন দেখেন, যে সায়াকুনু ফি উম্মতি, আমার উম্মতের ভিতরে কাজ্জাবুনা সালাসুন, মিথ্যাবাদী, কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, মিথ্যাবাদী 30 জন নবীর দাবিদার হবে। আমার নবীর পরে মিথ্যা নবুয়তের দাবি নিয়া যে আমরা নবী, নবী হিসাবে এই সেই যখন দাবি জানাবে, এই ধরনের আমার নবী বলছেন সালাসুনা, 30 জন নবীর দাবিদার হবে। তাহলে এটা আমার নবী, এটা মেশকাত শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে। আমার নবী এ কথাটা 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে। আমরা দেখেছি
আমাদের ঠিক সন্নিকট সময় আমরা যেটা ইতিহাসে জেনেছি, পড়েছি, বা অনেকে যে দেখেছেন যে গোলাম আহমদ কাদিয়ানি যে নবী দাবি করেছিল, নাউজুবিল্লাহ বলবেন না? আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা তো দেখি না গোলাম আহমদ কাদিয়ানির যে আস্তানা এবং তাদের যে ভাষণ, তাদের যে কথাবার্তা, এদের যে পরিবেশ, আপনি দেখলে একটু ভাববেন কমপক্ষে, হ্যাঁ রে, এটা হইলেও হইতে পারে। এটা আপনার ভিতরে এমনি কাজ করবে, কারণ তাদের কথা বলা আমি দেখেছি। এদের একটা টকশো দেখেছি, এদের একটা টকশো দেখলাম যখন বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের ফতুয়া দেওয়া বা নন মুসলিম ঘোষণা করার জন্য বাংলাদেশে কিন্তু অনেক আন্দোলন হয়েছে। তো এখন এই গোলাম আহমদ কাদিয়ানির যারা গোষ্ঠী, যারা ওকে নবী মানে, তাদের একটা টকশো আমি দেখেছি, অনেক লম্বা টাইম। চিন্তা করলাম দেখি না ওরা কি বলে। তখন দেখলাম তার ভিতরে যেই যুক্তিতর্ক কাজ করে, অনেক সাধারণ মানুষ হেরে যাওয়া সম্ভব। সে কিন্তু আপনাকে একথা বলছে না যে, সে কিন্তু বারবার বলছে আমরা শেষ নবী মানি। সে বারবার সে টকশোতে বলছে যে আমরা শেষ নবী মানি, শেষ নবী মানি, আখিরি নবী মানি। তবে এই তবের থেকে কিন্তু সব শুরু হয়। আখিরি নবী মানি, শেষ নবী মানি, তবে এটা আমাদের নবী যেহেতু চলে গেছে, এখন যেহেতু উনি নাই, মানে কি বলবো, যারা যুক্তি জানে, শয়তানকে যখন আল্লাহ জিজ্ঞেস করছিল, সেজদা তো করার জন্য আমি হুকুম করছি, নিষেধ করলো কে তোরে? আল্লাহর হুকুমের পরে তোরে নিষেধ করলো কে? তুই শয়তান তো তামান জিন্দিগির মানুষকে নিষেধ করবি, জমিনের মানুষকে নিষেধ করবে, তো তোরে নিষেধ করলো কে? আল্লাহ শয়তানকে, ইবলিস যখন সেজদা করলো না আদম সফিউল্লাহকে, তো তাকে আল্লাহ জিজ্ঞেস করে, আচ্ছা আমি তোকে আমি আদেশ করেছি সেজদা করার জন্য, তো তোকে নিষেধ করলো কে যে তুই সেজদা করিস না? তখন সে কি বলছে জানেন? যে আপনি যাকে বানিয়েছেন আদম, এটা মাটির তৈরি। তখন সে একটা যুক্তি তুলেছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি যে আমাকে বলছো তাকে সেজদা করার জন্য, আমি কিভাবে সেজদা করব? বলে কেন? এটা তো আমি হুকুম করেছি, আমার হুকুমের উপরে তো কোনো যুক্তি চলে না, আর কিভাবেও চলে না, আমি হুকুম করছি তো করতে হবে। কয় না এখানে কথা আছে, কোনটা? যে আদম তো এটা মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি, আর দুইটা জিনিসের দুইটা গতি। মাটি যদি আপনি উপরের দিকে ছেড়ে দেন, এটা এমনিই নিচের দিকে নেমে যাবে, আর আগুন যদি জ্বালিয়ে দেন, এটা এমনি উপরের দিকে উঠে যাবে। আপনি বলুন, আমি কি উপরের জিনিস নিচে নামতে পারি? নাউজুবিল্লাহ বলবেন না? এটা শয়তানের যুক্তি ছিল। আপনারা কি তার যুক্তিটা কি আপনি কাফের মুশরিক বেঈমানদের জন্য ফালিয়ে দেওয়ার মতো নয়। সে কিন্তু জায়গা মতো এমন যুক্তি খাটিয়েছে যা আমাদেরকে বেঈমান বানিয়ে দেওয়ার জন্য খুবই সহজ এক রাস্তা। বলেছে আমি তো আগুন, আমি তো উপরে আমার গতি, আমি কিভাবে নিচে নামবো? সেটা তো মাটি। তো এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি হতে শুরু করে যারা মিথ্যা নবুয়তের দাবিদার, এরা কিন্তু সবাই আপনার এত এত যুক্তি দিবে। আর আমার নবী যে এই কথাটা বলেছেন, এখানেই সবচেয়ে আশ্চর্যের বিষয়, সায়াকুনা ফি উম্মতি, এরা আমার উম্মতের ভিতরে। তার মানে কাফের বেঈমান মুশরিকদের ভিতরে হবে না, এরা নামাজি হবে, দাড়িওয়ালা, টুফিওয়ালা, জুব্বাওয়ালা, আসকানওয়ালা হবে, এদের সব কিছু ঠিক থাকবে। এরা যখন নবী দাবি করবে, আচ্ছা ইয়ামামার যুদ্ধে তৎকালীন সময়ে যদি ওনার পক্ষে 21,000 লোক মৃত্যুবরণ করতে পারে, 21,000 লোক মারা যেতে পারে মিথ্যা নবুয়তের দাবিদারের পক্ষ নিয়ে, এই জামানায় এসেও হতে পারে। তাইলে এই জায়গা থেকে আমরা মাঝে মাঝে আবার দেখি টেলিভিশনের ভিতরে কিছু সোশ্যাল মিডিয়া যেগুলি আছে সামাজিক, কৌমকে বলছে আমি ঈসা নবী, আমি এই নবী সেই নবী। আসলে এগুলি ছাড়াও আমার নবী যেগুলি বলেছেন, 30 জন নবুয়তের দাবিদার হবে যাদের পক্ষে হাজার হাজার লোকও থাকবে। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত সম্প্রদায় থেকে, জাতি থেকে, বিভ্রান্তিকর পথ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। জোরে বলুন আমিন। আর একটু মহব্বত করে বলে আমিন। এ ব্যাপারে আমার নবী অনেক কথা বলেছেন এবং আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের
প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা নহে, যে কারণে আমার নবীজির সন্তানগুলি সব অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমার নবীর সন্তানগুলিকে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। এজন্য আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তোমাদের এই নবী কোনো প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নহে, বরং তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। খাতামান নবিয়্যিন, এটা কোরআন শরীফের আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এখন যেহেতু কোরআন শরীফের ব্যাখ্যা যার যার মতো করতে পারে, তো এখানে অনেকে বলে এখানে খাতামান নাবিয়িন বলতে নবীর দরজা শেষ হবে এটা বলছে না, আমাদের নবী শেষ নবী এটা বলছে, কিন্তু নবীর যে আরও হতে পারে এটা এই জায়গায় বলছে না। তারা যারা যুক্তি দেয়, গোলাম আহমেদ কাদিয়ানির টকশুর ভিতরে যেটা দেখলাম যে ওরা যুক্তি দেয় যে খাতামান নাবিয়িন বলতে আল্লাহ এটা বলছে যে আমাদের যেই নবী, আমি তাদের কথাটা বলছি, দেখেন এদের যুক্তিটা দেখেন। ওরা বলছে যে আমাদের যেই নবী উনি তো শেষ নবী ঠিকই আছে, অর্থাৎ কে শেষ নবী? কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কিন্তু পরে যে নবী হবে বা নবী আসতে পারে বা নবী হইতে পারে, আল্লাহ এই জায়গায় তো নিষেধ করছে না। উনি বলতেছে আল্লাহ এই জায়গায় তো নিষেধ করে নাই, আল্লাহ তো বলছে আমাদের নবী শেষ। তো নবী আমাদের নবী শেষ নবী, এটা তো ঠিক আছে, কিন্তু আল্লাহ তো আর এটা নিষেধ করে না যে পরে আর কেউ নবী হইতে পারবে না। উনি এখানে একটা যুক্তি দাঁড় করিয়ে দিয়েছে। তা এই জন্য আপনি দেখবেন হাজার হাজার মানুষ তাদের পক্ষে আছে, হাজার হাজার, এবং অনেক উচ্চ মানের শিক্ষিত লোক যারা উঁচু ডিগ্রিধারী, আশ্চর্য হয়ে যাবেন আপনারা। এই জন্য ইমানের ভিক্ষা আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। তারপরে আসুন আমরা এটা আমরা মানি, আমরা বিশ্বাস করি, যেহেতু আমাদের এই আশেপাশেও আমরা দেখি না, হয়তো কেউ থাকতেও পারে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ পাক আমাদেরকে ইমানের সাথে জিন্দেগি নসিব করুক। তারপর আল্লাহ বলছেন সূরা কাউসারের ভিতরে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আমি আপনাকে কাউসার দ্বারা সম্মানিত করেছি, আমি আপনাকে কাউসার দ্বারা সম্মানিত করেছি, এটা আপনার উম্মতের পিপাসা নিবারণ করবে। আল্লাহ পাক কালামে হাকিমে ঘোষণা করছেন, হাবিব আপনাকে আমি কাউসার দান করেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাউসারের কিন্তু অনেক ব্যাখ্যা আছে, যেটা আমরা হাউস বুঝি, কিন্তু তাফসিরে জালালাইনে ইমাম জালালউদ্দিন সুয়ুতি সহ বিশ্ববিখ্যাত তাফসির গুরু লিখে গেছেন যে না, এই আমার আল্লাহ বলেছেন আল্লাহ নবীকে আল্লাহ কাউসার দিয়েছেন, অর্থাৎ নিয়ামত দান করেছেন। কি নিয়ামত দিয়েছেন? অগায়রা নিয়ামত। এত পরিমাণে আমার হাবিবকে, আল্লাহ পাকের পেয়ারা দোস্তকে এত পরিমাণে নিয়ামত দিয়েছেন যা কোনো নবী রসুলকে দেন নাই। সমস্ত নবী রসুলকে যা দিয়েছেন একা আখিরি জমানার নবীকে তা দিয়ে তার চেয়ে 1000 গুণ বেশি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই কাউসারের ব্যাপারে আমার রসুল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজি মাসিরাতান শাহরিন ওয়া যাওয়ায়াহু সাওয়াউ ওয়া মাউ আবিয়াদু মিন ওয়ারকি ওয়া রিহুহু আতয়াবু মিনাল মিসকি ওয়া কিজানুহু কানজুমিস সামাই মান শারিবা মিনহু লা ইয়াজমাউ বাদাহু আবাদান। মুত্তাফাকুন আলাইহি। হাবিবে কিবরিয়া ঘোষণা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার হাউজে কাউসারের দৈর্ঘ্য হলো 1 মাসের ফদ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিন্তু ঈমান। আমরা হাউজে কাউসার দেখি না, এটা জাস্ট কোরআন শরীফে শুনেছি, হাদিস শরীফে শুনেছি, আর আমার নবী শুনেছি 1500 বছর আগে বলেছে। এখন সেই হাউজে কাউসার নিয়েও হয় কেউ আপনাকে ভুল তথ্য দিতে পারে যে এগুলি কি তথ্য, এগুলি সত্য না মিথ্যা, এই সেই বলতে পারে। এই জন্য এগুলি দলিল আকারে আমার নবীজি বলে গেছেন যে দেখো, আমার হাউজে কাউসারের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হলো 1 মাসের পথ, আর এর 4-5 তথা দৈর্ঘ্য প্রস্থ সমান। এই হাউজে কাউসারটা এত বিশাল, যেটা থেকে উম্মতের পিপাসা মিটাবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার কাবীরা। আমার নবী বসে থাকবে। দেখেন আজকে আমরা কেন জানি রাসূলুল্লাহর শানে এতটা গোস্তাকি করি, আমাদের খুব কষ্ট লাগে। কোন জায়গায় আমার রসুলকে আল্লাহ বসায় নাই, কেউ যদি আমাদেরকে দেখাইতে পারতেন। লাশটা কবরে রাখলেও রাসূলুল্লাহর মিল্লাতে। হাসরের ময়দানে আগে আমার নবী উঠবে, ময়দানে মাশরে আমার নবী শাফায়াতের হুকুম আগে পাবে। হাসরের ময়দানে 3টা স্টেশন মানুষের জন্য সবচেয়ে কঠিন: মিজান, ফুলসেরাত, হাউজে কাউসার। মিজান, ফুলসেরাত, হাউজে কাউসার। এখন এই 3টা স্টেশন কেউ যদি পার না হইতে পারে, পার হওয়ার কোনো রাস্তা আছে? আর
না আমাদের ধরেন ফকিরবাজার থেকে কুমিল্লা যাইতে একটা রাস্তা তো আছে, এটা বাঙ্গাসুরা, আমরা এখন খাররা দিয়ে ডুইকা ওদিক দিয়ে পার হয়ে যাবো, এরকম কোনো রাস্তা আছে আসরের ময়দানে? এটা বাঙ্গাচুরা রাস্তা, আমরা ওই দিক দিয়ে আমরা তুলে দিয়ে ঘুরা গাইরা চিপা চাপা দিয়ে কুমিল্লা ফুস্তা যাবে। না না, হাসরের ময়দানে আল্লাহ কোনো টার্নিং রেখে নাই, একটা রাস্তা রেখেছে, এটা হলো মিজান, ফুলসেরাত, হাউজে কৌসার, রাস্তা একটা রেখেছে। এগুলি ক্রস করে আপনি ফুলসেরাত পাড়ি দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। তো যেতে হবে স্টেশনগুলোতে আল্লাহ কাকে দাঁড় করিয়ে রাখলেন? রহমত লিল আলামিনকে। সুবহানাল্লাহ বলেন। সেই স্টেশনগুলোতে আমার আপনার নবীকে দাঁড় করে রেখেছে, ওই নবীর উম্মত আমি আর আপনি। সেখানে শুকরিয়াটা একটু বেশি করে করার দরকার ছিল না? খ্রিস্টান ফাদ্রি যারা, ফাদ্রিদের ভিতরে বড় বড় আলেম যারা, খ্রিস্টানদের ভিতরে বড় বড় গবেষক যারা, বিভিন্ন বিষয়ের উপর পিএইচডি করা, ডিগ্রি অর্জন করা, ওরা পর্যন্ত আমার নবী সম্পর্কে এমন এমন মন্তব্য করে গেছেন যে আখিরি জমানার পয়গম্বর নবী এমন একজন নবী, যারা তাকে দেখেছে, যারা তাকে দেখেছে আল্লাহ দেখার স্বাদ মিটিয়েছে। কল্পনা করতে পারবেন। আমার কাছে একটা বই আছে, ডকুমেন্টারি অফ ইসলাম, একটা বই আছে, মানে যুগ যুগ ধরে যারা দার্শনিক ছিলেন খ্রিস্টানদের ভিতরে, ইহুদিদের ভিতরে, নাসারাদের ভিতরে, বৌদ্ধদের ভিতরে, বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে যারা গবেষণা করেছে, এই সমস্তটা বই আমার কাছে আছে। আমি এগুলি দেখেছি যে এরা এত অন্য ধর্মের লোক, অন্য ধর্মের লোক হয়েও রাসূলুল্লাহকে মাথার উপরে রেখে কথা বলেছে। আর আমার দেশের মৌলবীরা আমার নবীকে কয় মা খাদিজার ঘরে বলে নবী বদলা দিতে গেছে। বদলাকে গ্রামের ভাষায় কি বলে? বদিল্লা বলে না? এই সমস্ত শব্দ রাসূলুল্লাহর শানে যায়। রসুলকে কি জানি রাখাল, বদলা, বদলাটা 2-1 দিন ডেলিভারি হয়েছে, নেতা, চাকর, খবরদার। আমি বলছি না, সূরা বাকারার 104 নম্বর একটা আয়াত আছে, আপনার যত বড় বক্তা আছে তাকে বলেন এই আয়াতের ব্যাখ্যা করে আমাদেরকে শোনাইতে যে রাসূলুল্লাহকে এগুলি বলা যাবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরুনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ বলে দিয়েছেন আমার নবীর সাহাবীরা আমার নবীকে রাইনা বলে ডেকেছিলেন। এখন সাহাবীরা কিন্তু ওই অর্থে ডাকে নাই। রাইনা একটা আরবি শব্দের একটা অর্থ আছে রাখাল, যেটা কাফেররা ব্যবহার করে, কিন্তু রাইনা সাহাবীরা কিন্তু নবীকে এই অর্থে ব্যবহার করে নাই, তারা ভালো অর্থেই নবীকে ডেকেছে। এখন কাফেররা হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, দেখছো তোমরা যদি নবীরে রাখাল বলে ডাকতে পারো তাহলে আমরা ডাকতে সমস্যা কি? আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করছে, ইয়া, একটু মনোযোগ দেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদারগণ তোমরা আমার নবীকে রাইনা বলে ডাকিও না। তো কি বলে ডাকবো? আল্লাহ বলছে উনজুর, উনজুর বলে আমার নবীকে সম্বোধন করো। অর্থাৎ তোমরা আমার নবীকে এমন শব্দ দ্বারা ডাকবা না যেই শব্দের ভালো অর্থ হয়, বিপরীত অর্থ হয়, ভালো অর্থ হয়, খারাপ অর্থ হয়। নেতা শব্দের এক অর্থ আছে ছিঁড়াতেনা, ডিকশনারি খুলে দেখেন। তারপরে বদলা, যেগুলি আপনার বিপরীত খারাপ অর্থ হয়। রাইনা রাখাল, যেগুলির বিপরীত অর্থ হয়। চাকর, এগুলির বিপরীত অর্থ হয়। আল্লাহ ওই দিন আয়াত নাজিল করে নিষেধ করে দিয়েছেন, সাবধান, যেই অর্থ দ্বিতীয় বিপরীত অর্থ ধারণ করে, খারাপ অর্থ ধারণ করে, ওই সমার্থক শব্দ দ্বারা রাসূলুল্লাহকে সম্বোধন করা। ১৫০০ বছর আগে সূরা বাকারার ১০৪ নম্বর আয়াতে আল্লাহ আয়াত নাজিল করে সাবধান করে দিয়েছেন যে এমন শব্দ দ্বারা রাসূলুল্লাহকে ডাইকো না যেই শব্দ দ্বারা খারাপ অর্থ ব্যবহার করে। আল্লাহ আমাদেরকে ডিক্লেয়ার করে। আপনারা সূরা বাকারার ১০৪ নম্বর আয়াত খুলে দেখেন, বা আপনাদের পছন্দের ব্যক্তিদেরকে বলেন যে আল্লাহ তো নিষেধ করেছে, এখানে আমরা কেন বলি আমার নবী মা খাদিজার ঘরে বলে বদলা দিতে গেছে। তার মানে গ্রামের ভাষা আমরা যেটা বদিল্লা বলি, এই শব্দগুলি রাসূলুল্লাহর সাথে যায় না বাবা, যায় না রাসূলুল্লাহর সাথে, ইমান চলে যাবে। আল্লাহ এখানেই বলে দিয়েছে ওয়াসমাউ, ভালো করে শুনে নাও। ওয়াসমাউ, আল্লাহ বলছেন ভালো করে শুনে নাও। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, তোমরা বেঈমান হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে যদি রাসূলুল্লাহকে প্রতিশব্দ দ্বারা, সমার্থক শব্দ দ্বারা ডাকো, যেই শব্দের ভালো অর্থ হয়, খারাপ অর্থ হয়, সেই শব্দ দ্বারা রাসূলুল্লাহকে সম্বোধন করো না, বরং বলো উনজুর, উনজুর বলে আমার রসুলকে সম্বোধন করো। এবং আমার রাসূলুল্লাহ আল্লাহ কত মায়া করে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। হায় হায়, আল্লাহ কত মায়া করে রাসূলুল্লাহকে ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। আর আমরা সেই জায়গায় একটু হুঁশিয়ার হতে হবে বাবা। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, আমরা
জেনারেশনকে আমি বলবো, কারো সাথে আসলে আমাদের কোনো দূরত্ব নাই বা আমাদের কোনো মারামারি কাটাকাটি নাই। আমরা একটা জায়গায় একটু হুঁশিয়ার হয়ে যাই, আমাদের ইমানটা যাতে কেউ না নিতে পারে, এটা আমাদের একবারে আমরা সচেতন থাকতে হবে সেই জায়গার ভিতরে। দিন শেষে যদি আমি বেতন না পাই, আমি কি করব বন্দিকে দিয়ে বলুন, কি করব ইবাদত দিয়ে বলুন? কমপক্ষে আমার রাসূলুল্লাহ শানে যাতে কোনো গোস্তাকি না হয়, যেখানে আল্লাহ আয়াত সাথে সাথে নাজিল করে দিছেন ওই শব্দ ব্যবহার করার কারণ, তাহলে আমরা কিভাবে করব? আমরা তো তার আগে সচেতন হয়ে যাব। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, এই যুগের ত্রিমুখী চতুর্মুখী বক্তব্য থেকে আমাদেরকে তুমি ঈমান আমলকে হেফাজত করো। আওয়াজ করে বলুন আমিন। ওয়া আখির